প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য প্রাথমিক থেকে 2009-এর নিয়োগকে কেন্দ্র করে ফের নয়া চমক উঠে আসছে। ভাগ্য কি তবে খুলবে আবারও কয়েকজনের? অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে নন জয়নিং 119টি পদে ফের নয়া চমক থাকছে। অবশ্যই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা তাই ক্রিয়েট করতেই হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। বাকি জেলাগুলির ক্ষেত্রে এটা কিন্তু আরও একটা দৃষ্টান্ত হয়ে যেতে পারে। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, প্রাথমিকে 2009 নিয়োগ থেকে আরও একটি নয়া চমক। ফের আবারও নন জয়নিং 119টি পদে মামলা দাখিল, এবং সেই দিক থেকে ভাগ্য কি খুলবে তাদের, মামলাকারীদের? বন্ধুরা, এটাও কিন্তু ভেবে দেখার বিষয় রয়েছে, কারণ বিষয়টি কিন্তু আবারও সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ানোর অর্থাৎ যাওয়ার একটা সম্ভাবনার জায়গা কিন্তু থাকছে। সেটা এখনই কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে কি হবে না হবে পরের বিষয়। মূলত যে বিষয়টি জানা যাচ্ছে যে মালদা ডিপিএসসির ক্ষেত্রে নন জয়নিং 431টি পদের মধ্যে 312টি পদে কিন্তু বিভিন্ন অর্ডারের পরিপ্রেক্ষিতে নিয়োগ হয়েছে। যদি এই সংখ্যাটাকে আমরা মাইনাসে ফেলি, অর্থাৎ 431 থেকে 312, তবে কিন্তু দেখব এখনও পর্যন্ত নন জয়নিং যে পদ 119টি তা কিন্তু অবশিষ্ট। মামলার বা কেসের যে সিনপসিস, সারমর্ম বা সারাংশ, তা দেখলেই কিন্তু বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। তো অবশ্যই এই বিষয়টিকে সামনে রেখে কিন্তু মামলা দাখিল হলো, এবং আজকে 20 তারিখ 20শে মার্চ 2025 20/3/2025 মামলার কিন্তু হিয়ারিং ছিল মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়ের এজলাসে। হিয়ারিংয়ের ফলে কিন্তু বড়সড় খবর আপডেট উঠে আসলো এই মামলার সূত্র ধরে। পরবর্তীতে হবে না হবে সেটা পরে দেখার বিষয়। তবে যে পরিসংখ্যান মালদা ডিপিএসসির ক্ষেত্রে যে মোট ভ্যাকেন্সি কার্যত প্রায় 1320টি, অর্থাৎ এর মধ্যে থেকে যদি আমরা একটা পরিসংখ্যানকে তুলে ধরি এমনভাবে যে 857 নিয়োগের ক্ষেত্রে, অর্থাৎ মোট ভ্যাকেন্সিতে 857 নিয়োগের ক্ষেত্রে 431 নন জয়নিং, অর্থাৎ অবশিষ্ট পদ কিন্তু ছিল, এবং সেখান থেকে বিভিন্ন অর্ডারের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে 312 কিন্তু নিয়োগ হয়েছে। এখন পড়ে থাকছে 119টি। তো মোট ভ্যাকেন্সির ক্ষেত্রে অর্থাৎ 1320-র ক্ষেত্রে যদি 5% অ্যাডিশনাল হয়, তবে সেক্ষেত্রে 66টি আরও থাকবে, প্রায় 66টির কাছাকাছি। নন জয়নিং 431টি, এবং তার মধ্যে 312টি পদ নিয়োগ প্রাপ্ত হয়ে গেলে পড়ে থাকে 119টি পদ। এই 119টি পদে নতুন করে কিন্তু নয়া চমক আসতে চলেছে। তার জন্য আর কিছুটা সময় কিন্তু অপেক্ষা করতেই হবে। তো আজকে মামলার 20 তারিখ, আজকে 20/3/2025 শুনানি ছিল মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু মহাশয়ের এজলাসে। তো সেখান থেকেও বার্তা উঠে এসেছে। আমরা আরও কেসের ডিটেলস সংগ্রহ করে আপনাদের মাঝখানে তুলে ধরবো পরবর্তী ভিডিওতে। তো নতুন করে নন জয়নিং 119টি পদে মালদা ডিপিএসসির ক্ষেত্রে, অর্থাৎ মালদা জেলার ক্ষেত্রে কিন্তু প্রাথমিকে 2009 নিয়োগকে কেন্দ্র করে বড়সড় আপডেট উঠে আসলো। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।